বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। কখন জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে, কখন জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে। গায়ের কাপড় খুলে রেখে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ। পাতানিশ পূর্বপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 5 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি
आशिक रसूल हज़रत मौलाना हाफिज़ मोहम्मद আব্দুল হান্নান সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সম্মানিত খতিব পাতালিশ পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হাজীগঞ্জ চাঁদপুর, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দ্বারা স্মরণ করেন, আমিন। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি দয়ার আল্লাহ রব্বুল আলামিন যে দয়া করে মায়া করে আমাদেরকে তাফসীর কোরআন মাহফিলে হাজির করে দিয়েছেন। আমরা জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরকারে দো জাহান হাবিব কিবরিয়া নূর মুজাসসাম আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে, এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, উলামা আহলে সুন্নাহ, যে যেখানে শুয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। আলোচনা করছি সূরা আল আম্বিয়া থেকে। আজকে 50 নম্বর আয়াতে কারিমা ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীদের উসিলায় যেন সঠিক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু আওয়াজ করে জবান খুলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফাআনতুম লাহু মুনকিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন হাযা যিকরুন মুবারাকুন, এই যে মোবারকপূর্ণ কল্যাণপূর্ণ উপদেশ, আনজালনাহু আমি অবতীর্ণ করেছি, উহা উহা মানে কোরআন। আল্লাহ পাক বলেন হাবিব আমার, আপনার নিকটে আমি এই মোবারকপূর্ণ কোরআন, মোবারকপূর্ণ উপদেশ আমি নাজিল করেছি। জোরে বলেন না মারহাবা। এই কোরআনুল কারীমকে আল্লাহ মোবারক বলেছেন। কি বলেছেন? মোবারক বলেছেন। এই কোরআনের প্রত্যেকটা আয়াত যারা আমল করবে, যারা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাদের জীবনটাকে বরকতময় করে দিবেন। জোরে বলেন না মারহাবা। এজন্য আমরা ইতিপূর্বে দেখেছি এখন তো কোরআন শরীফের তেলাওয়াত তুলনামূলক কমে গেছে। কমে গেছে না? এমন একটা সময় ছিল প্রতিটা ঘরে ঘরে সকাল ফজরের পরে আমাদের মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করত। এরপরে যারা পুরুষরা যারা পারতেন তারাও করতেন, কেউ হয়তো কাজে বের হয়ে যাইতেন। আবার নিয়মিত অনেক বাবাজিরা ছিলেন যারা কোরআন শরীফ তেলাওয়াত না করে খেতে খামারে বের হতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন পাল্টে গেছে। এই জন্য প্রতিটা ঘরে আমাদের কোরআন শরীফ তেলাওয়াত রাখতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে। কারণ এই কোরআন যেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত থাকবে ওই ঘরটাকে আমার আল্লাহ বরকত দিয়ে পূর্ণ করে দিবেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলে আমিন। ও বন্ধুরা ভাইয়েরা আমার, সুতরাং কোরআনুল কারীম যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দ্বারা ধন্য করবেন। এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন এই কোরআন বরকত, কেন এই কোরআনুল কারীম বরকত। আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীম বরকত কেন শোনো, তুমি একটা অক্ষর পড়েছো, আমার আল্লাহ তোমাকে 10টা অক্ষরের নেকি দিয়ে দিবে। এক অক্ষর পড়েছো, নেকি কত? 10। নেকি কত? 10। মাহে রমজানে 170, তার মানে 10-এর সাথে 70 গুণ হবে। সুতরাং এত নেয়ামত যিনি দিলেন, এই বরকত যিনি দান করলেন, ফরক পড়ব একটা, আমার আল্লাহ বরকত দিয়ে বাড়ায় দিবেন 10টা। আরো 9টা বোনাস। অক্ষর একটা পড়েছি, সওয়াব একটা পাওয়ার কথা, কিন্তু আল্লাহ বরকত নাজিল করে আল্লাহ আমাদেরকে বরকত দ্বারা ধন্য করবেন। এই জন্য আরো 9 যোগ করে আমাদেরকে
বরকত দিয়ে ধন্য করবেন। জোরে বললেন সুবহানাল্লাহ। সুতরাং অক্ষর পর্ব একটা, আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন 10টা। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণ দিয়ে বলতেছেন, শোনো আলিফ লাম মিম, তোমরা মনে করো এটা একটা অক্ষর, না না, এখানে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম। এই 3 অক্ষরে আমার আল্লাহ 3 দশে 30টা নেকি দান করবেন। এখন বলবেন হুজুর এক সময় তো পড়া শিখছিলাম, ভুলে গেছি না, আছে না? এখন না পড়তে ভুলে গেছে, তো কি হবে? আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান কারাআল কুরআনা ওয়া হুয়া মাহিরুম বিহি মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাকুন লাহু আজরান। জোরে বলুন মারহাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা এনেছেন, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম যারা সঠিকভাবে পড়তে পারে তাদের সম্মান আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মানিত করবেন। সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের এমনভাবে সম্মান দান করবেন আল্লাহ তাআলা। আর যারা কোরআনুল কারীম সঠিকভাবে পড়তে পারে না, পড়ার চেষ্টা করে, আমার আল্লাহর হাবিব বলেন তাদের জন্য সওয়াব ডাবল। সুবহানাল্লাহ। যারা সুন্দরভাবে মুজাওয়িদ করে, তাজবিদ সহকারে সুন্দর করে, কণ্ঠ সুন্দর করে যারা তেলাওয়াত করে, এর মর্যাদা হলো আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা পড়তে পারে না, পড়তে কষ্ট হয় বা চেষ্টা করতেছে পড়ার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা অক্ষর পড়বে একটা, আমি সওয়াব দেব দ্বিগুণ। তার মানে আমরা পাবো 10, যারা কষ্ট করে শিখবে তারা পাবে 20। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পাইতেছি কয় নাকি? 10 নাকি, এক অক্ষরে 10 নাকি। কিন্তু যারা কষ্ট করে আপনারা শিখতেছেন, শিখার চেষ্টা করতেছেন, আপনাদেরকে আল্লাহ দিবেন প্রতি হরফে 20টা নাকি। জোরে বলেন না মারহাবা। সুতরাং এই নিয়ামত দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর বুড়া হয়ে গেছি, দাড়িগুলা পেকে গেছে, এখন কি কোরআন শরীফ শিখার সময় আছে না? হ্যাঁ সময় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম শিখতেছে, এই শিখা অবস্থায় যদি তার কাছে মালাকুল মউত এসে যায়, তার মাঝে আর নবীর মাঝে মাত্র একটা স্তর বাকি থাকবে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে আল্লাহ তাকে এত নিয়ামত দান করবেন, নবী রাসূলদের যে নবুয়তি পাওয়ার, এই পাওয়ারটা সারা নবী রাসূলগণের সাথে এই তালিবুল ইলমের মাত্র একটা দরজা পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। উলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানে ইমাম সাহেবগণ আছেন, খতিব সাহেবগণ আছেন, মুয়াজ্জিনগণ আছেন, এরপরে হেফজখানায় হাফেজ সাহেবগণ আছেন। তাদের কাছে একটু সময় দিবেন, পড়বেন, শিখবেন। কিসের ভাই শরম? কিসের শরম আছে? শরম নাই, শিখার জন্য শরম নাই। এই জন্য বলা হয়েছে, যে ব্যক্তি দিনের জ্ঞান এলেম চর্চা করে মাত্র 1 ঘন্টা, কয় ঘন্টা? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আমার নবীজি বলেছেন, শরীয়তের এলেম শিক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি রাতে মাত্র 1 ঘন্টা অথবা কিছু সময়, সাআত শব্দটা 1 ঘন্টার জন্য হয়, একেবারে অল্প সময়ও বোঝায়, তো অল্প কিছুক্ষণ সময় যদি সে ইসলামী শরীয়ত শিখার জন্য চেষ্টা করে, এলেম শিখার জন্য চেষ্টা করে, একটা মাসআলা শিখে, এরপরে যদি এশারের নামাজ পড়ে ঘুমে যায়, ফজর পর্যন্ত আল্লাহ তার আমল নামায় লিখতেই থাকবে। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের মাত্র অল্প একটু অংশ যদি এলেম চর্চা করে তারপরে ঘুমিয়ে যায়, একজন লোক এলেম চর্চা করে ঘুমিয়ে গেছে, আর আরেকজন ব্যক্তি এলেম চর্চা করে নাই, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি এলেম চর্চা করলো না, দাঁড়ায় নামাজ পড়লো, এই সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে যে সওয়াব পাবে, এই লোক কিছুক্ষণ সময় এলেম শিক্ষা করে এরপরে ঘুমিয়ে গেছে, সেই ঘুমাইয়া সমান সওয়াব পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং উলামায়ে কেরামদের সাথে টক্কর লাগা যাবে?
কামইব ওলামাই কেন ঘুমায়, আল্লাহ ফেরেশতা লাগাই রাখছে, লেখ সব লেখ, সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষ আমল করতেছে, আমল করলে লেখবো, না করলে লেখবে না। এই জন্য নিজের বাচ্চাদেরকে আলেম বানানোর চেষ্টা করবে, আলেম বানাবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শী যত প্রতিষ্ঠান আছে সেখানে দিয়ে আলেম বানাবেন। আলেমের বাবা হওয়ার চেষ্টা করেন, আলেমের বাবা হওয়ার চেষ্টা করেন। কারণ এই কোরআন যারা পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি আলবাসাল্লাহু আলাইহি তাজান ইয়াউমাল কিয়ামাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, যে ছাত্ররা কোরআনুল কারীম পড়লো, কোরআনুল কারীম শিখলো, শিখে আমল করলো, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার মা এবং বাবাকে আমার আল্লাহ হাসরের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে। আমাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দেবে, আমরা চাই না? কথা বলেন না, চাই কি না? সুতরাং চেষ্টা করে যান, চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য হাসরের ময়দানে একজন তালিবুল ইলম, একজন কোরআন তেলাওয়াতকারী, যারা যেই ছাত্ররা সবসময় কোরআন শরীফ পড়ে, বিধিবিধান মেনে চলে, এই ছাত্রের মা এবং বাবাকে আমার আল্লাহ হাসরের ময়দানে এমন টুপি পরাইয়া দিবেন, যেই টুপির এমন আলো হবে, নুরানি আলো হবে, যেই নূরের আলোটা আমরা সকালবেলা যখন সূর্য ওঠে, অন্ধকার ঘরের ভিতরে সূর্যের আলো গেলে যেভাবে ফকফকে দেখা যায়, ওই মাথার তাজ টুপির আলো তার চাইতে বেশি হবে, তার চাইতে বেশি। আর কি চাই? কুরআনুল কারীম যারা পড়বে বাজান, এই যে আল্লাহ বলছেন মোবারক, এই কুরআনুল কারীম এটা মোবারকপূর্ণ নসিহত আমার আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য, আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ অন্য আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন, হাবিব আমার, আমি আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি, আপনি এগুলা বর্ণনা করবেন, তাফসীর করবেন। সুবহানাল্লাহ বলেন না? এগুলো আপনি তাফসীর করে করে শোনাইবেন মানুষকে, মানুষের জন্য, আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আমি এই কোরআন কি রাখছি এগুলা সব ব্যাখ্যা করে শোনাবেন। জোরে করে মারহাবা। আপনারা এই আয়াত বাস্তবায়ন করছেন, আলহামদুলিল্লাহ বলেন না? কুরআনুল কারীমের একটা আয়াত আপনারা বাস্তবায়ন করছেন তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে। জোরে করে মারহাবা। সুতরাং বন্ধুরা আমার, কুরআনুল কারীম যারা পড়বে, বরকত কিভাবে দেখেন, কতভাবে বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীম যে ব্যক্তি পড়বে, যে মুমিন ব্যক্তি কুরআনুল কারীম পড়বে, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জাতে, মাসালুল উতরুজ্জাতে। এরকম না? সুবহানাল্লাহ। যে মুমিন বান্দা কোরআন শরীফ পড়বে, খেয়াল করবে, যেই মুমিন বান্দা সকালবেলা কোরআন শরীফ পড়বে অথবা দিনের যে কোনো সময় পড়বে, আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা হলো মাসালুল উতরুজ্জা। উতরুজ্জা হলো এমন একটা ফল, যেই ফলটা লেবু জাতীয়। সুবহানাল্লাহ বলেন না? লেবু জাতীয় একটা ফল। নবীজি বলেন, রিহুহা তাইয়্যিব ওয়া তাআমুহা তাইয়্যিব, এটা খাইতেও ভালো, এটা গ্রানও ভালো। সুবহানাল্লাহ। বাস্তবিক, বাস্তব যা আমরা দেখতেছি, যারা কোরআনুল কারীম সকালবেলা পড়ে, এই লোকটার মুখের ভাষা মিষ্টি। কথা বলে? মুখের ভাষা কি হয়? মিষ্টি হয়। ওর সাথে কোনো কর্কশ ভাষা এর কাছে পাওয়া যায় না। এর কথাগুলো খুব সুমিষ্ট হয়। কেন? কোরআনের বরকতে আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? যে তার মুখের ভাষাটা হবে রিহ মানে ভাষা। রিহ মানে কি? অর্থাৎ গ্রাণ। তার গ্রাণ। তো মানুষের গ্রাণ মানে কি? তার মুখের গ্রাণ, মুখের ভাষা। কয় তার ভাষাটা হবে সুন্দর, মসৃণ ভাষা হবে, কোমল ভাষা হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, এই লোকটা নিজেও ভালো। অত আমুহা তো ইয়ে বেকারে খাবার, খাবার মানে কি আমগো খাইলে নাকি? অর্থাৎ ব্যক্তিটা ভালো, ব্যক্তি সত্তাটা ভালো, সে ব্যক্তি হিসাবেও ভালো, তার মুখের জবানটাও কি? যারা কোরআনুল কারীম সব সময় পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির মুখের ভাষা আমার আল্লাহ সুন্দর করে দিবেন, কোমল করে দিবেন, সুন্দর চমৎকার ভাষা দিয়ে ওই লোক কথা বলবে। আর যেই মুমিন কোরআনুল কারীম পড়বে না, আল্লাহর হাবিব বলেন তার মুখের ভাষা মিষ্টি হবে। লাইসা লাহা রিহ,
তার কোনো গ্রান নাই, তার কি নাই? কয় ফল ঠিক আছে, কয় সে হলো তামার খেজুরের মতো। খেজুরের করে গ্রান আছে নাকি? গ্রান নেই। খেজুর খাইতে কিন্তু খুব টেস্ট, কিন্তু মূলত গ্রান। লেবু একটা কাইটে এক জায়গায় রাখবেন, আর খেজুর অনেকগুলো এক জায়গায় রাখবেন, দেখবেন গ্রান কোনটার বেশি। ইও গ্রান কোনটা? লেবুর গ্রানের কাছে খেজুরের গ্রানের কোনো পাত্তা আছে? হ্যাঁ, লেবু কাইটা যদি রাখেন ভালো করে একটা জায়গার মধ্যে রাখেন, দেখবেন যে এটা পুরো ঘর গ্রামে ভরে গেছে। আর খেজুর যদি আপনি 5 কেজিও খুইলে এইভাবে রাখা দেন, কোনো গ্রান নাই। গ্রান আছে? আল্লাহর হাবিব বলেন ওই মোমেনটা মোমেন হিসাবে ভালো, ইমানদার মানুষ, ইমান আছে, ইমান আছে, হয়তো নেকামল করে না, ইমান আছে, এই লোকটাকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। কিন্তু কোরআন কারীম যদি পড়তো, তার মুখের ভাষাটা আল্লাহ সুন্দর করে দিবে। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের কথা বলেন, কারণ কালেমা পড়া লোক 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের লোক হলো মুমিন, আরেক ধরনের লোক মুনাফিক। আরেক ধরনের লোক কি? মুনাফিক। বুঝতে হবে, মুনাফিক হইয়া কবরে গেলে বাজান মায়ের শেষ নাই, কি নাই? কবরে যাওয়ার সাথে সাথেই হাতুড়ের বাড়ি খাওয়া লাগবে। এরপরে তো ফিডারও আছে, তারপরে তো কবর মাটি সাফা দিবই। নাউজুবিল্লাহ বলেন। কালেমা পড়ছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মুমিন তারাও এই কালেমা পড়ে, যারা মুনাফিক তারাও এই কালেমা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মিস্টার মুনাফিক। মিস্টার কি? মুনাফিক। এই মুনাফিকই করলো, দলের সর্দার হলো। উহুদের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবী জিহাদের জন্য যাচ্ছেন 1000 সৈন্য নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মাঝ পথে গিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে 300 সাহাবী নিয়ে ভাইয়া গেল মুনাফিক লইয়া। সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল, যেটা আমাদের মাঝেও এখন সারা পৃথিবীতে রয়েছে। বলবেন হুজুর কেমনে বলেন? হ্যাঁ বলি, নবীজির কথা। নবীজি বলে গেছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকের দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। দেখবা এদের নামাজ খুব বেশি, রোজা খুব বেশি, হজ খুব বেশি, যাকাত খুব বেশি, এরপর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ইবাদত অনেক বেশি, অনেক বেশি। দেখবা তাদের ইবাদত দেখলে তোমাদের মনে হবে তোমরা কি করতেছো, কিছুই না। তোমাদের ইবাদতটা তাদের কাছে, তাদের দিকে তাকালে তুচ্ছ মনে হবে। তোমাদের নামাজ তাদের নামাজের চাইতে তুচ্ছ মনে হবে। তোমাদের রোজা তাদের রোজার চাইতে তুচ্ছ মনে হবে। তোমাদের জিকির তাদের জিকিরের চাইতে তুচ্ছ মনে হবে। কিন্তু মনে রাখবা, ওরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, লা ইউজাউযু হানাজিরাহুম, কিন্তু তাদের হলকুমের নিচে ঢুকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাদের এই গলার কণ্ঠলানির নিচে ঢুকবে না। অনেক কোরআন তেলাওয়াত করবে, সুন্দর চমৎকার সুরে কোরআন তেলাওয়াত করবে। এই মাত্র কোরআন শরীফ পড়ে গেছে, একটু পরে কোরআন যার উপরে নাজিল হয়েছে তার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান। মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুর রাইহানা। নবীজি বলেন ওই মুনাফিক যে শুরুতে মুসলমান, কিন্তু আমি নবীর প্রেম ভালোবাসা তার মধ্যে নাই, এই জন্য মুনাফিক। কথা বুঝে আসছে? মুনাফিক কেন মুনাফিক বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সংজ্ঞা দিয়েছেন, মুমিনের সংজ্ঞা দিয়েছেন। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার সব কিছুর চাইতে, সর্বদিক থেকে সব কিছুর চাইতে নিজের জানের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসবে, সে হবে মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর এর বিপরীত যা থাকবে সব মুনাফিক। এর বিপরীতে কালমাওয়ালা যত থাকবে সব কি? মুনাফিক। এটা আমার নবীর হাদিস থেকে সরাসরি। আমাদের এখানে কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। আল্লাহর হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা নিজের জান উজাড় করে দিতে হবে, তাহলে আমি মুমিন, আপনি মুমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই
হাদিস শরীফ নবীজি বললেন, ওমর রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ওমর, শোনো শোনো, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার পরিবার পরিজন সন্তানাদি ফ্যামিলির যত লোক আছে, তামাম জাহানের যত লোক আছে, ওফি রাওয়ায়াতিল উখরা মিন মালিহি ওয়া আহলিহি, তার পরিবার পরিজন তার সম্পদ, এগুলো সব চাইতে বেশি যতক্ষণ আমি তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তবে ইল্লা মিন নাফসি, নবী গো আমি জানের চাইতে বেশি ভালোবাসি না। আপনি কইবেন টাকা দিতে দিয়ালাম, কইবেন যুদ্ধের ময়দানে যাইতে জাফাইয়া করবো, কিন্তু আমার জানটা জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি না। নবীজি বললেন, আল্লাহি ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, ও ওমর, যে আল্লাহর কুদরতি হস্ত মোবারকে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি তুমি এখনো মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন, এখনো মুমিন হতে পারো নাই। কারে বলছেন? সে কে? সে কেমন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দারুল আরকামে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? বলে, হ্যাঁ ইসলাম সত্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হিসেবে আপনি কি সত্য? বলে, হ্যাঁ আমি সত্য। কই, যেই কোরআনের কথা আপনি বলেন এই কোরআন কি সত্য? বলে, হ্যাঁ এটাও সত্য। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা গোপনে কেন? আমরা প্রকাশ্যে, জোরে বলবেন সুবহানাল্লাহ, আমরা প্রকাশ্যে আগামীকাল সকালবেলা যখন হবে কাবা শরীফ তাওয়াফ করব, আমরা 3-4 কাতার হব, আমি ওমর এক কাতারের সামনে থাকবো, ইয়া রাসূলুল্লাহ আপনি আরেক কাতারের সামনে থাকবেন, আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরেক কাতারের সামনে থাকবে, আমরা কাবা শরীফ তাওয়াফ করব, একেবারে বলিষ্ঠ কণ্ঠে আমার আল্লাহ পাকের তালবিয়া পড়ব, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই কথা সেই কাজ, সকালবেলা তালবিয়া পড়ছে, তালবিয়া পড়তেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই কাবা শরীফ তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। এবার মক্কার বড় বড় কাফের বেঈমানগুলা, আবু জাহেল, উতবা, সাইবাগুলা, এগুলা চোখ বড় করে কইতেছে, কয় কিরে, ঘটনা কিন্তু অনেক বাদ দিছি, একেবারে লাস্টেতে টানছি। কয় কিরে, ওমরের ফাটাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনার জন্য। ও মা, মাথা তো কাটলই না, এতে যে গিয়ে ওই গ্রুপের মধ্যে একেবারে পুরা ভালো একটা অবস্থান নিয়ে আনিছে। ব্যাপারটা কি? কিরে, ব্যাপার কি? এই যে এখন দেখা যাইতেছে ওই দলের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি হয়ে গেছে। তারপরে বলতেছে, এই আমরা তো গেলে সমস্যা আছে, কারণ ওই সময় এই আরবে অর্থাৎ কুরাইশ বংশে মক্কা শরীফে যত যুবক ছিল, ওই যুবকদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তিক্ত মেধাবী এবং দেখতে সুন্দর শক্তিশালী পুরুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য তারা সবাই মিলে মিটিং করে নির্ধারণ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে এর সব দিকে দিয়ে আছে, অতএব এর দিয়ে কাজটা করাইতে হইব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া তো ইসলাম গ্রহণ করে ফেলছে। এরপরে সকালবেলা যখন এই কাহিনী দেখতেছে, হায় হায়, আমরা কেউ যাইতে পারতাম না, আমরা যদি যাই তাহলে ও কোনটা জানি ঘটায়। সুবহানাল্লাহ বলেন না। ও আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা কেউ ওমরের সামনে যাইও না, যাইও না, যাইও না। এ ওমর কোন ঘটনা জানি ঘটায় রে। ওমরের বাবা খাত্তাবকে তালাশ করো। খাত্তাবকে গিয়ে এবার বলতেছে, আবু জাহেল, উতবা, সাইবা বলে, ও খাত্তাব, তোমার ছেলের নির্বাচন করলাম কি কাজে, আর সে করলো কি? সে যুবক মানুষ, বোঝে না, তার গিয়া বুঝায় একটু বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে যেন সে বের হয়ে আসে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খাত্তাব বাবার দাবি নিয়ে গেছে, গিয়ে বলতেছে, হে ওমর, ও ওমর, তোমাকে তো এই জন্য এটাই আমরা চাইছিলাম না, কিভাবে তুমি কি হয়ে গেলা? তবে বাজান, তোমার রক্ত গরম, তুমি বোঝো না, তুমি ফিরে আসো, এই ধর্ম কিন্তু সঠিক না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, বাবার দাবি নিয়ে আসছো, এই জন্য বরদানটা এখনো উড়াইলাম না। সুবহানাল্লাহ বলেন। এখনো ছেড়ে দিলাম, যেহেতু আপনি বাবা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঈমানের পথ দেখিয়েছেন, আমার ভিতরে বাহিরে সব আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি জন্ম দিয়েছেন, আপনি বাবার জন্ম দিয়েছেন, ঠিক দুনিয়া দেখিয়েছেন, কিন্তু অন্ধকারে রেখেছেন, আলোর পথ দেখান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে এসে আমি নিজেকে যখন আত্মসমর্পণ করে দিয়েছি, আমার ভিতরে বাহিরে আলোকিত হয়ে গেছে। খাত্তা অন্য কত কথা থাকলে বলবেন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে আর একটা কথাও আমি শুনতে চাই। সোজা বলে দিলেন। তখনই আমার নবী খুশি হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক উপাধি দিয়ে দিলেন। হে ওমর, আজ থেকে তোমার উপাধি হলো ফারুকে আযম। মারহাবা। যে সত্য মিথ্যার মাঝে তুমি পার্থক্যকারী, তুমি ফরক করেছো, তাফরিক করেছো। মক্কার কাফের বেঈমানদের সামনে তোমার বলিষ্ঠ কণ্ঠে তুমি বুঝিয়ে দিয়েছো এই কোরআন সত্য, নবীজি সত্য, ইসলাম সত্য, তোরা পাপী। কথা কোন ঠিক কিনা? সুতরাং বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলছেন, ওমর এখনো ইমানদার হতে পারো নাই, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার জানটা আমার জানের চাইতে, আমার জানটাকে তুমি বেশি মূল্যায়ন করবা তোমার নিজের জানের চাইতে, তাহলে তুমি মুমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি, আল্লাহ শপথ করছি হুজুর, এই মুহূর্তে আমি বলতেছি আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই মিন নাফসি। ও আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আপনি আমার জানের চাইতেও প্রিয়। আমার নবীজি বলেন, আল্লাহ না ইয়া ওমর, বুখারী শরীফের মধ্যে আসছে, আমার নবীজি বলেন, ওমর রে, এই মাত্র কমপ্লিট মুমিন হইলা। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, সুতরাং ওই মুনাফিক, যেই মুনাফিক কুরআনুল কারীম পড়বে, আল্লাহর হাবিব বলেছেন এটা যেহেতু বরকতপূর্ণ কোরআন, এই কোরআন পড়লে একটা প্রভাব তার থাকবে। নবীজি বলেন রাইহানা, অর্থাৎ ফুলের ঘ্রাণ হবে। যেভাবে সে কোরআন শরীফ পড়ার কারণে তার কথাটা একটু মিষ্টি হবে, এই জন্যই তো মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান নষ্ট করতেছে। কথা কন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর চমৎকার কথা বলে, আসলে মুনাফিক। আসলে কি? ওই যে নবীজি বলেছেন কোরআন পড়ে, কোরআন পড়বে, কোরআন পড়ার কারণে মুখের মাধুর্যতা একটু সুন্দর হবে, কিন্তু আমার নবী বলেন এটা ভালো ফল না। কত আমহা মুরলুন, কয়টা হলো তিতা। এটা কি? মূলত লোকটা ভালো না। কোরআন শরীফ পড়ার কারণে, কোরআনের একটা ধাস, কোরআনের একটা প্রভাবের কারণে তার মুখের ভাষাটা আল্লাহ সুন্দর করে দিয়েছে, কিন্তু অন্তরবালা এগুলাই হইল মুনাফিক। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, যেই মুনাফিক কালেমা পড়েছে কিন্তু কোরআনের কাছেই যায় না, কোরআনুল কারীম পড়ে না, আল্লাহর হাবিব বলেন সে হলো হানজালা। এমন একটা ফল, কেন্দা ফল। আপনারা দেখেন না, জঙ্গলে দেখেন না, বিভিন্ন লতার মধ্যে কি সুন্দর টমেটোর মতো লাল ধরে থাকে, দেখছেন নি? কেউ দেখছেন নি? হ্যাঁ, ওই যে লতার মতো, এটার মধ্যে দেখা যায় সুন্দর লম্বা লম্বা লাল ফলগুলো। খায়নি কেউ? কেউ খায় না। কত সুন্দর! আপেলের চাইতে রং সুন্দর, আপেলের চাইতেও রংটা সুন্দর, অথচ কেউ খায় না। কেন খায় না? এটা খাবারের জিনিসটা, এটার উপরে তার রং হইলে কি হইব, কিন্তু ভিতরে তা ফসা, ভিতরের জিনিসটা খাওয়া যায় না, এটা কেন্দা ফল। অতএব বাবার আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম পড়তে হবে মোমেন হয়ে। যদি মোমেন না হয়ে পড়ে, তাহলে এই কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীমের একটা বরকত পাবে, তার মুখের ভাষাটা একটু সুন্দর হবে, বাট তার ভিতরে না খারাপ। চিল্লে এখন নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আনতুম লাহু মুনকিরুন, কয় তোমরা কি এই কোরআনুল কারীম কি অস্বীকার করো? কোরআনুল কারীম যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি, ও দুনিয়ার মানুষ, তোমরা কি তা অবিশ্বাস করবা, অস্বীকার করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। জবান বলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির ভিতরে কোরআনের কোনো ইলম নাই, তার বডিটা হইল খারাপ বাঙ্গাসুরা ঘরের মতো। নাউযুবিল্লাহ বলতেন। 60-70 বছর হয়ে গেছে, এখনো 10টা সূরা ঠিক মতো পারে না। আল্লাহর কিছু বান্দা এমন থাকতে পারে, আছে, আমি সব কই না, কারণ আমরা আলহামদুলিল্লাহ সবাই তো পারি, কিছু এমন থাকতেও পারে।
কথা কন ঠিক না? কুরআনুল কারীমের এলেম অর্থাৎ সূরাগুলো কমপক্ষে 10টা সূরা তো জানা লাগে। হ্যাঁ, আর 10টা না হোক কমপক্ষে তো 4টা সূরা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে তো 4টা সূরা ছাড়া নামাজ কমপ্লিট করা যায় না। যায় নাকি? যোহরের সুন্নত 4 রাকাত, 4 রাকাতে 4টা সূরা লাগবে। আপনি কি এক সূরা ডাবল পড়বেন? কমপক্ষে তো 4টা সূরা লাগবে। সূরা ফাতিহা বাদ দিয়ে কমপক্ষে 4টা সূরা ছাড়া কেউ নামাজ কমপ্লিট করতে পারে না। কি শিখলাম, কি শিখলাম? এই জন্য নবীজি বলছেন কুরআনুল কারীমের এই সূরা কেরাত তেলাওয়াত যার ভিতরে নাই তার এই বডিটা হলো একটা ভাঙ্গা ঘরের মতো, যেই ঘরের ভিতরে সাপ বিচ্ছু শিয়াল বসবাস করে, মানুষ বসবাস করে না। মানুষ বসবাস করে না। আত্মাটা আল্লাহ দিয়ে রাখছেন, রুহুটা আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু বডিটা হয়ে গেছে একটা একেবারে ভাঙ্গা, একটা যেই ঘরগুলো পড়ে আছে, যেই ঘরগুলো কেউ ব্যবহার করে না। তো এটা এমন হয়ে গেছে। এই জন্য নবীজি বলছেন তার দেহটা হলো, তার পেটটা হচ্ছে এমন, ওই যে খারাপ ঘর, ভাঙ্গা চূড়া ঘর, যেই ঘরে মানুষ থাকে না, পশু পাখি থাকে, সাপ বিচ্ছু থাকে, তার দেহটাও এমন যে কুরআনুল কারীমের কোনো কিছু তার ভিতরে রাখে নাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান, পবিত্র মাহে রমাদানে আমাদেরকে কুরআনুল কারীম শিখার তৌফিক দান করুন, বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও বন্ধুরে ভাইয়ের আমার, এর পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। জোরে বলি মারহাবা। বলছিলাম না ইব্রাহিম আলাইহিস সালামের কথা আইতেছে, মনে আছে নি? এই শুরু হয়েছে ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি লইয়া যারা এখন দৌড়াদৌড়ি করে দেখবেন অনেক কি কইতেছে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও বন্ধু ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। জোরে কন্যা মারহাবা। এই জায়গায় ঈমানি কথা আল্লাহ বলেন অবশ্যই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়েত দান করেছি, হেদায়েত দিয়েছি। মিন ক্বাবল মিন সিগরিহি, তার ছোট বয়সে যখন বাচ্চা শিশু, তখনই নবুয়ত জাহির করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য, ওই এলাকার মূর্তি পূজকদের সাথে যুদ্ধ করার জন্য, দলিল দেওয়ার জন্য আমি আল্লাহ নবুয়ত জাহির করার অনুমতি দিয়েছি। তাহলে নবুয়ত দিল কখন? নবুয়ত দিল কখন? নবুয়ত দিয়েছেন আল্লাহ যখন নবীদের রূহ বানিয়েছেন তখন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আমাদের সবার রূহ বানিয়েছেন, আল্লাহ যাদেরকে নবুয়তি দিবেন, রিসালাত দিবেন, সে তো আল্লাহ নির্ধারণ করেই ফেলেছেন। তখন আল্লাহ তাআলা ওই জায়গায় ওই রূহ যাদেরকে আমার আল্লাহ নবী বানাবেন, ওই রূহদেরকে তখনই নবুয়তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে একটা নির্দিষ্ট সময় যখন পার করেছেন, তখন আল্লাহ অনুমতি দিয়েছেন জাহের করার জন্য, প্রকাশ করার জন্য। মূলত নবুয়তি দিয়ে দিয়েছেন আলমে আরফাতে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে ভাইরে আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। একটু জবান খুলে বলা যায় কি মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি নবীদের সমস্ত নবীদের রূহদের একসাথে করে আমি ওয়াদা নিয়েছিলাম, আপনার ব্যাপারে কনফারেন্স করেছিলাম, আপনার বেলাগত
আপনার মিলাদের ব্যাপারে, আপনি নবী দুনিয়াতে আগমন করবেন, আমি পাঠাবো, এই ব্যাপারে আলমে আরোহাতে সমস্ত নবী রাসূলদের রূহকে একসাথে করে যখন আমি ওয়াদা নিয়েছিলাম, ওই সময়ের কথাটা আপনি স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী রাসূলদের কথা নবুয়তি না দিয়ে কি কাউকে বলা যায় নবী? কথা বোঝেন না মনে হয়? কেউ ডিগ্রি পাস করে নাই, মাত্র পড়তেছে, তারে কি ডিগ্রি পাস বলা যাবে? কথা বোঝেন নাই? বলা যাবে না। সার্টিফিকেট হাতে পাইলে তো বলা যাবে যে উনি ডিগ্রি কমপ্লিট করেছে, তাই না? আল্লাহ নবুয়তি যাদেরকে দিয়েছেন তাদেরকেই নবী বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেছেন আলমে আরোহাতে নবীদের রূহ, তার মানে নবুয়তি আল্লাহ ওনাদেরকে দিয়ে দিয়েছেন আগেই। এরপরে ওই রূহগুলো সব একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বিষয় নিয়ে নবীজি জগতে আসবেন, মিলাদ শরীফ হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা আলমে আরোহাতে রূহের জগতে সর্বপ্রথম আমার আল্লাহ কনফারেন্স করেছেন। দুনিয়াতে তো আমরা এখন করি, কনফারেন্স করি না? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কনফারেন্স। জোরে করলে মারহাবা। এটা কি আমাদের শিক্ষা? আমরা শিখে নিয়েছি আমার আল্লাহর কাছ থেকে। জোরে বলেন না মারহাবা। যতই বেদাতি কয় কাম হইতো না, কাম হইব? কাম হবে না, কাম হবে না। যাদেরকে এখন বেদাতি বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদুন নবী পালন করার কারণে যাদেরকে বেদাতি বলে, এই বেদাতিরাই প্রথম জান্নাতে ঢুকবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জোরে বলেন মারহাবা। এরাই ঢুকবো। কইছিলাম না গতকাল, বলছিলাম না হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঢোকার সিস্টেম কি? নবীজি বললেন আমি আগে ঢুকবো, তারপরে বলে যে তুমি আলী, এরপরে হাসান হুসাইন ফাতেমা তোমরা ঢুকবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কারা? বলে ফা মুহিব্বুনা, যে ফা মুহিব্বুকুম মি ওয়ারাইকুম, যারা তোমাদেরকে ভালোবাসবে তারা তোমাদের পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করবে। তাইলে আর কোনো ভয় আছে? আরে বেদাতি করার যাই কর, কিছু আসা যায় না। আসল জায়গায় আমরা আছি। জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলে মারহাবা। ও বন্ধুরে ভাইরে আমার, সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হযরত মুসা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা নবুয়ত জাহিরের অনুমতি দিয়েছেন শিশুবেলা। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন তারেক বা তাওয়ারেক নাম ছিল। ওনার বাবার নাম আজর নাম। আজর হলো মূর্তি পূজক চাচা। আজর কি? আজর হলো চাচা, আজর কিন্তু বাবা না। আরব দেশে চাচাকেও বাবা বলে, আরব দেশে চাচাকেও কি বলে? বাবা বলে। সুতরাং উনি কিন্তু আজার যে বলা হয়েছে, যদিও কুরআনুল কারীমে আবুন শব্দটা আসছে, এটা আরবের প্রথা অনুসারে আল্লাহ নাজিল করেছেন। চাচাকেও বাবা বলা হয়, এরাবেনরা বলে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে আজারকে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর না, আজর মূর্তি পূজক, সে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। কারণ কোন নবী রাসূলকে আল্লাহ মুশরিকের ঘরে পাঠায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূর্তি পূজা করে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে এমন কোন ব্যক্তির ঘরে আল্লাহ নবী রাসূল পাঠায় নাই। আপনি খুঁজে দেখেন, একজনও পাবেন না। যত নবী রাসূলদের হিস্ট্রি আছে, তারিখ আছে, যদি আপনি ভালো করে ঘাটেন দেখবেন ওনাদের বংশকুল যদি আপনি খুঁজেন দেখবেন ওনার যে বাবা ছিল, ওই বাবা ছিল দ্বীনে হানিফের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহর মনোনীত ওই ধর্মের মধ্যে তখন যা ছিল, ওই ধর্মের মধ্যে সঠিক পথে তারা ছিলেন, তারা কেউই মুশরিক ছিলেন না। ও বন্ধুরা ভাইরা আমার, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছোট বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়স কম, একেবারে ছোট বয়স, তখনই মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে চাচার কাছে লালিত পালিত হলেন। চাচার কাছে লালিত পালিত হওয়ার কারণে মানুষ মনে করলো এটা এরই সন্তান। মানুষ মনে করতেছে কি এটা এরই সন্তান। এরপরে ছোটবেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম আসো আসো আসো,
আমাদের একটা মেলা আছে, মেলাতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলে, তোমরা যে মূর্তি পূজা করতেছো এগুলাই যে কথা কয় না, সুবহানাল্লাহ না কয়, তোমরা যারা আল্লাহ মানে কিছুই কয় না, কথা কয় না, খাবার দিলে খায় না, হাঁটতে গেলে হাঁটে না, মশা মাছি বৈশা থাকে খেদায় না, তারায় না, সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এগুলো কেমন খোদা তোমার? ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় শুরু করছে, কারণ আল্লাহ তো সব দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলবেন না। এখন কিছু পাগল আছে, এর কেমনে এরা মুফাসসির হয় আমি বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি 40 বছর পরে আল্লাহ নবুয়ত দিয়েছে, নাউজুবিল্লাহ বলতেন না। আসলে মাথা ঠিক আছে কিনা এগো আল্লাহই ভালো জানে, আল্লাহ হেদায়েত করুক। আমি যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিশু বয়সে নবুয়ত জাহির করার অনুমতি দিয়ে দিলেন, আল্লাহ বলেন যে শোনো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছেন কি, তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, জোরে করে মারহাবা। আমি ছোট বয়সী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এই হুজ্জত দিয়েছি, দলিল দিয়েছি, আমি দলিল দিয়েছি আমার পক্ষ থেকে। তাহলে নবী না হইলে কি দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না। এটা তো ওহী। ওহী ওহী কাকে দেয়? নবীকে দেয়। ওহী কাকে দেয়? নবীকে দেয়। যিনি নবী হবেন তাকেই আল্লাহ ওহী দান করেন। আল্লাহ বলেন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়সে যে কথা বলছে না, দেখেন না কি আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আন্নাহু আতাহু রুশদাহু মিন ক্বাবলু আই মিন সিগরিহি আলহামাহুল হাক্কা ওয়াল হুজ্জাতা আলা কওমিহি কামা ক্বাল আল্লাহু তাআলা ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি। জোরে জোরে বলেন মারহাবা। সূরা আল আনআমের 83 নম্বর এই আয়াত আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বয়সের ছোট মানুষ, তখনই আমি তাকেই হুজ্জত দিয়েছি, দলিল দিয়েছি। তার কওমেরা যখন মূর্তি পূজা করে, মূর্তি পূজা করার বিপরীতে কথা বলার জন্য আমি ইব্রাহিম নবীকে এই হিকমত দিয়ে দিছি, সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট মানুষটাকে যখন আল্লাহ দিয়ে দিছে, ইব্রাহিম নবী আমার নবীর কারণে হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী না হলে কিছুই আমরা হতাম নাকি? কুল কায়নাত আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। তো যেই নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়সে আল্লাহ তাআলা বললেন আপনি আমার তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, তার মানে নবুয়ত আপনি প্রকাশ করেন, জাহির করেন। ছোট বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়ত জাহির করতে বললেন, যার উসিলায় এই নবী পয়দা হলেন, ওই নবী কি 40 বছর বয়সে নবুয়ত পাইছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো ঈমান নষ্ট করার কথা। আমার নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন যখন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন তখনই। কিন্তু জগতে আসার পরে 40 বছর সময় হয়েছে, তখন আল্লাহ বলেছেন আপনি এখন প্রকাশ করেন, জাহির করেন। একটা নির্দিষ্ট সময় যখন অতিবাহিত হয়েছে তখন জাহির করতে বলছেন, প্রকাশ করতে বলছেন, দাওয়াতি কাজ করতে বলছেন, সুবহানাল্লাহ বলেন। ও বাবাজি বন্ধুরা মানুন, সুতরাং বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে, ও চাচা এগুলা কি করেন এগুলা যে কথা কয় না, এগুলারে খাবার দেন এগুলা খায় না, সুবহানাল্লাহ। এগুলারে কথা বলতে বললে বলে না, মশা মাছি চেহারার মধ্যে বসে থাকে, তারাইতেও পারে না। ও চাচা এগুলা কেমন ইবাদত করেন, আবার এগুলারে খোদা মানেন। এগুলো কি মানে? খোদা মানে। কারে খোদা কে হবে? খোদা কে হবে? আল্লাহ কে হবে? রব কে হবে? রব এগুলা না। রব তো সেই হবে যিনি আমি চাওয়ার আগে আমারে দিবে, আমি চাওয়ার আগে আমার কি প্রয়োজন সেটা যিনি দিয়ে দেন তিনি রব, সুবহানাল্লাহ বলেন। আমি বিকালবেলা কি খাবো, এই খাবারটা যদিও বা আমরা পাকশাক করি, কিন্তু খাবারটা রেডি করে দেয় আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছেন, আপনার জন্য বরাদ্দ রেখেছেন, আজকে ইফতারি কি খাবেন আপনি, সুবহানাল্লাহ বলেন। চাওয়ার আগে, ইফতারির জায়গায় গিয়ে বসার আগে যিনি আমার ইফতারি রেডি করে দেন তিনি রব, সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহ। আল্লাহ যে সে হতে পারে না। ব্যাগের ভিতরে করে এরপরে এটা লুকে সেট মেরে লয়ে যায়, এরপরে অনেক জায়গা দূরে গিয়ে আবার খুলে এটা সুমা দেয়, এটা আল্লাহ, নাউজুবিল্লাহ। এটা সুমা, এটার মূর্তি,
এটারে পূজা করে, সামনে রাইখা কুলু কুলু দেয়, আছে না আছে না? এগুলো আল্লাহ হতে পারে না, এগুলো আল্লাহ হওয়ার যোগ্যতা নাই। আল্লাহ তো তিনি যিনি তার সৃষ্টি জগৎকে রিজিক দিয়ে থাকেন, সুবহানাল্লাহ বলেন। যিনি চাওয়ার আগে রিজিক দেয়, চাওয়ার আগে রিজিক দেয়। বান্দার কি দরকার, কখন কি দরকার, যিনি আগে আগে দিয়ে দেয় তিনি হবেন খোদা, সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, আল্লাহ তাআলা তিনি একমাত্র রব, দুনিয়ার আর কোন মূর্তি রব হতে পারে। বলছিলাম বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে শ্রেষ্ঠ বাদশাহী দান করেছিলেন। এইটি রব কারে কয়, এটাই বাজান বুঝাচ্ছি। রবকে, রব কি যে সে হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছিলেন, তার পরবর্তী আয়াতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে রব তো এই লোক হতে পারে না, তোমরা যার পূজা করছো এগুলা রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী আয়াতগুলোতে এসে বলছেন, قال بل ربكم رب السماوات والارض الذي فطرهن وانا على ذلك من الشاهدين। জোরে বল মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো, রব কে? তোমরা যার ইবাদত করো সেগুলা কিন্তু রব না, সেগুলা কি না, রব না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নবুয়ত ছোট বয়সে দিয়ে দিলেন জাহির করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ইসকাল আলী আবিহি। ইব্রাহিম নবী যখন তার বাবা মানে চাচা, তার চাচাকে যখন বললেন, ও কওমিহি, তার সম্প্রদায়ের লোকদেরকে যখন বললেন, মা হাযিহি তামাসিল, কই এগুলো কি ভূত, এই মূর্তিগুলো এগুলো কি, আল্লাতী আনতুম লাহা আকিফুন, কই যে ভূতগুলোর সামনে তোমরা আসন গেড়ে বসে থাকো, আসন গেড়ে বসে থাকো, এগুলো কি? উনি প্রশ্ন করছেন কিন্তু উত্তর দিতে পারে না, দালিলিক কোন উত্তর দিতে পারে নাই, সঠিক জবাব দিতে পারে নাই। না দিয়ে বলছে কি, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এবার বলে, ও ইব্রাহিম, ইব্রাহিম তুমি যাই প্রশ্ন করো, তোমার প্রশ্নের অ্যান্সার একটাই আমরা দিচ্ছি, আমাদের বাপ দাদাদেরকে দেখছি তারাও এগুলার ইবাদত করছে। এটা কোনো উত্তর হইল? এটা কোনো উত্তর হইল? বাপ দাদা কি করছে আপনি কি এখন করতে পারেন না ব্যতিক্রম? যদি শরীয়ত মোতাবেক হয়, শরীয়তের কোনো আমল হয়, ওটা ঠিক আছে, কারণ শরীয়ত পুরান, শরীয়ত নতুন কিছু, ইসলাম পুরান, ইসলাম নতুন কিছু নয়। তো ওই লোকেরা আল্লাহর সাথে শিরক করছে, তোমরাও শিরক করতেছো, এটা তো কোনো প্রশ্নের জবাব না। তারপরে বললেন কি, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা যেটা বলতেছো তোমরা স্পষ্টভাবে এবং তোমাদের বাপ দাদা সবাই তারা পথভ্রষ্টের মধ্যে আছে। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। এবার ওই ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, ইব্রাহিম তুমি যা বলতেছো তোমার কথায় বোঝা যায় যে তুমি কি কোনো সত্য কিছু নিয়ে আসছো কিনা, না আমাদের সাথে তুমি ঠাট্টা বিদ্রুপ করো, ক্রিয়া কৌতুক করো। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। এই কথা যখন বললে তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, ক্বালা বার রাব্বুকুম, কয় রব কে হতে পারে শোনো, এবার আমি বলি। সুবহানাল্লাহ বলেন। তোমরা যাদেরকে রব বলছো, ঘরের মধ্যে খাড়া করে রাখছো, মূর্তি বানায়া সবগুলারে রেখে দিয়েছো, আর মাঝে মাঝে গিয়ে এগুলার সামনে মাথা নত করো, কিছুদিন পরে আবার ভেঙে ফেলো, এগুলো রব হতে পারে না। রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিন, আসমান এবং জমিনের রব। আল্লাযী ফাতারাহুন্না, যিনি 7 আসমান বানিয়েছেন, 7 জমিন বানিয়েছেন, তিনি হলেন রব, তিনি হলেন রব। অন্য কেউ রব হতে পারে না। জোরে বলেন না মারহাবা। অন্য কেউ রব হতে পারে না। রব কে? রব তো সেই যিনি 7 আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এগুলোর মধ্যে যা আছে সব তিনি বানিয়েছেন। তোমরা নিজেরা এগুলারে বানাও। কথা বুঝেন নাই? খের দিয়া, গোবর দিয়া, আরো কি দিয়া, গোবর বাড়ি খেয়ে নিজেরা নিজেরা বানায়। আচ্ছা, আমি যদি বানাই, এটা কি আমার তে পাওয়ার বেশি না কম? কি কথা বোঝেন নাই আমরা? আমি যে জিনিসটা বানাইতেছি
যদি আপনি পাওয়ার হিসাব করেন, আমার পাওয়ার বেশি না ওইটার পাওয়ার বেশি? আমি বানাইতেছি, আমি সৃষ্টিকারী, আমার পাওয়ার বেশি থাকবে, বানানোর পাওয়ার বেশি। তো এখন নিজেরা বানাইয়া কাটটা কুট্টা পাথর কাটটা কুট্টা সুন্দর কইরা চেহারা সুরত বানাইয়া পকেটে কইরা লইয়া যায়, আহাতুলি তলে বগলও কইরা লইয়া যায়, এগুলো আবার খোদা হয় কেন? কথা বুঝেন না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আর রব হবে কে? আল্লাহ হবেন কে? আল্লাহ হবেন যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হবেন আল্লাহ। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমি ইব্রাহিম নবী সাক্ষী দিতেছি সর্বপ্রথম। চলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি, বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বাদশাহী দিয়েছেন। পৃথিবীর জমিনে 4 জন মানুষকে আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বাদশাহী বানিয়েছেন। মুসলমানদের মধ্যে 2 জন আর কাফেরের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন, জোরে কন্যা মারহাবা। আর কাফের বেঈমানের মধ্যে 2 জন, একজন হলো বখতেনসর, আরেকজন হলো নমরুদ। তারা সারা পৃথিবীটা শাসন করেছে, সারা পৃথিবীর বাদশা ছিল তারা। তারা শুধু বাংলাদেশ নামক এই ছোট্ট এই ভূমির জন্য তারা না, তারা ছিল গোটা পৃথিবীর জন্য তারা বাদশা ছিল। মুসলমানদের মধ্যে 2 জন, হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনকে যুলকারনাইন, আরেকজনকে যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে ছিল বখতেনসর আর হলো নমরুদ। যেই নমরুদের কথা আপনারা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই যে সামনে আইতেছে, দেখবেন অনেক কথা, কত মজা, জোরে কন্যা মারহাবা। নমরুদের কি অবস্থা হয়েছে, কিছু কিছু তো শুনছেন, এখন তাফসীর থেকে সুন্দর করে শুনবেন, জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, ভাইরা আমার, সুতরাং শ্রেষ্ঠ বাদশাহ আমার আল্লাহ তাআলা হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী যখন দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির কথা বোঝে, পিপিলিকার কথা বোঝে, মাছের কথা বোঝে, গাছের ভাষা বোঝে, যত প্রাণী আছে দিন পরি সব ওনার আন্ডারে। মানব দানব যত পশু পাখি বলেন, হিংস্র বলেন আর নরমাল বলেন, সবগুলো তার কথা শোনে। সুবহানাল্লাহ, সবাই তারে মানে। এমন একটা সিংহাসন আল্লাহ ওনাকে দিয়েছেন, যেই সিংহাসনটা হলো, কিছু বর্ণনার মধ্যে আসছে 6 মাইল। ধরলাম 6000 বাদ দিলাম 6 মাইল। কয় মাইল? 6 মাইল কি ছোট? 6 মাইল যদি একটা বিশাল বড় তখ্তে সুলাইমানি বলা হয় এটাকে, 6 মাইল, তার মানে এখান থেকে হাজীগঞ্জ কয় কিলো? হ্যাঁ, কচুয়ার হাজীগঞ্জ। কচুয়ার হাজীগঞ্জ এত বিশাল বড় একটা প্লেনের মতো, এই প্লেনের মতো বিশাল বড় তখ্তে সুলাইমানি আমাকে বোঝার তৌফিক করে দিয়েছ। মানব দানব সবাই আমাকে মানে, সবকিছুর কথা আমি বুঝি, সবাই আমাকে মানে। প্রাণীগুলো আমার আগে যায়, পিছে যায়, আমার সামনে পিছনে তারা থাকে। ও আল্লাহ, আমি এই সমস্ত প্রাণীগুলোকে এক বেলা খানা খাবার চাই। আমার আল্লাহ বলেন, হ্যাঁ সুলাইমান, ও আমার পয়গম্বর সুলাইমান, আপনি পারবেন না। আমি আল্লাহর সৃষ্টি যে কত বড়, ও আমার নবী সুলাইমান আপনি জানেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, না আল্লাহ, ও আল্লাহ, তারপরেও আমার মন চায়, আপনার সৃষ্টি অসীম আমি জানি, তারপরেও আমার মন চায় যদি আপনি অনুমতি দিতেন আমি এক বেলা খাবার খাওয়াইতাম। সুবহানাল্লাহ, বারবার বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর সুলাইমান, দিলাম অনুমতি। সুবহানাল্লাহ, সুলাইমান আপনাকে অনুমতি দিলাম। হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পরে সমস্ত প্রাণীদেরকে দাওয়াত দিয়েছে, মাছকে সমুদ্রের মাছগুলারে দাওয়াত দিয়েছে, প্রাণী দাওয়াত দিয়েছে, পশু পাখি দাওয়াত দিয়েছে, মানব দাওয়াত দিয়েছে, দানব দাওয়াত দিয়েছে, পিপিলিকা দাওয়াত দিয়েছে, কীট পতঙ্গ দাওয়াত দিয়েছে, সাপদেরকে দাওয়াত দিয়েছে। সমস্ত প্রাণীদেরকে, আল্লাহর যত প্রাণী আছে এই জগতে সবাইকে দাওয়াত দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ডেট করে দিলেন, আগামী বছর এই 9 তারিখে মার্চ মাসের তোমরা খাইতে আসবে। 1 বছর হাতে রাখছে। কয় বছর? রব যে সে হইতে পারে,
1 বছর হাতে রাখছে। এই 1 বছর যাবত খাবার পাকানো হয়েছে। জামিউত তাওয়ারিখ নামক কিতাবের মধ্যে আসছে ওই জিয়াফতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম 22 লক্ষ গরু জবাই করছে। কয় লক্ষ? 22 লক্ষ গরু জবাই করছে। আর বেড়া আর দুম্বা ছাগল আর বকরি তো হিসাবই নাই। সুবহানাল্লাহ। কারণ খাবার ভিন্ন ভিন্ন, পিপিলিকার খাবার আলাদা, মানুষের খাবার আলাদা, জিনদের খাবার আলাদা, এরপরে মাছের খাবার আলাদা। পৃথিবীর এই সমুদ্রে যত বিশাল বিশাল প্রাণী আছে তাদের খাবার আলাদা, এক একটা কীট পতঙ্গের খাবার আলাদা। এভাবে 1 বছর যাবৎ যখন পাকাইতেছে, যেই ড্যাগের মধ্যে পাকায়, এই ড্যাগ এক একটা ড্যাগ বর্গ মিটার, কয়েকশো বর্গ মিটার। তার মানে এই মসজিদটা বর্গ মিটার না? এই মসজিদটা কতটুকু হবে? যারা গণিতবিদ আছেন হয়তো আন্দাজ করতে পারবে। এক কথায় কয়েকশো বর্গ মিটার ছিল এক একটা ড্যাগ, যেই ড্যাগে পাক করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে পাক করে যেখানে রাখতেন, এটা ছিল একটা বিশাল বড় বড় ওই যে নদীর মতো। সুবহানাল্লাহ। দিঘি বা নদী, এমন বিশাল বড় বড় নদীর মতো এমন বড় বড় ইয়া বানাইয়া এটার মধ্যে খাবার রাখছে, পাক করছে 1 বছর। কয় বছর? 1 বছর যখন পাক হয়ে গেল, সর্বশেষ দিন জিয়াফত, খাবারের দিন, পশু পাখি প্রাণীগুলো সব আসতেছে, আস্তে আস্তে আসতেছে। নদীর কিনারায় এই ব্যবস্থা হলো সুলাইমান আলাইহিস সালাম করছেন। সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানিতে আরোহণ করে এগুলা সব তিনি পর্যবেক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। পিপিলিকার খাবার আলাদা আলাদা জায়গায়, মাছের খাবার আলাদা আলাদা জায়গায়, ওই ঘোড়ার খাবার আলাদা আলাদা জায়গায়, বকরির খাবার আলাদা আলাদা জায়গায়, মানুষের খাবার আলাদা আলাদা জায়গায়, জিনপুরীর খাবার আলাদা আলাদা জায়গায়। বিশাল বড় জায়গা জুড়ে এই আয়োজন করছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে উঠে উঠে এবার ওই তখতে সুলাইমানিতে উঠে উপরে হাওয়ার মধ্যে উড়ে আর সব কিছু দেখতেছে। প্রাণীরা সব আসতেছে, জায়গা মতো যার যার জায়গায় গিয়ে বসতেছে। হঠাৎ করে দেখা গেল নদীর গভীর থেকে একটা প্রাণী আসছে, 4টা পাওয়ালা একটা প্রাণী, মাছের মতো দেখতে দেখা যায়, কিন্তু এটা ওসা হলো একটা পর্বতের সমান। আরে পাহাড় না, পর্বত। আল্লাহু আকবার বলে। পাহাড় আর পর্বত তফাৎ আছে। পর্বত হলো বেশি উঁচা। সুবহানাল্লাহ। কয় দেখতে মনে হয় যেন একটা মাছ, 4টা পা আছে, আর পর্বতের মতো ওসা এত বড় একটা প্রাণী সমুদ্র থেকে উঠে আসছে। উঠে এসে এবার বলতেছে, হে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত খাবারের জন্য আসছি, জিয়াফতে আসছি। আমি কিন্তু খুব ক্ষুধার্ত, আমার খানাটা একটু আগে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলে, একটু অপেক্ষা করো, সমস্ত প্রাণীরা আসতেছে, একসাথে খাও। বলে না, আমার খুব ক্ষুধা বেশি, যদি ও বাদশাহ সুলাইমান এখন যদি আমারে খাবার না দেন আমি চলে যাব, আমি সমুদ্রের গভীরে গিয়ে আমি আহার করব। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করেন, হাই এটা কেমন হয়, আল্লাহ এবার অনুমতি দিতেই চায় নাই। এরপরে কত রিকোয়েস্ট করে আল্লাহকে বলে, আল্লাহ আমার একটু অনুমতি দিছে। এখন যদি আমার এই মেহমানদারি খেতে এসে যদি না খেয়ে চলে যায়, এটা তো খুব লজ্জার বিষয়। চিন্তা করলেন, হ্যাঁ দাও দাও কারো খাবার দাও, তাড়াতাড়ি ওরে খাবার দাও, খেয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, 1 বছর খানা পাকাইছে। কয় বছর? 1 বছর ধরে খানা পাকাইছে। এই খানাগুলো আস্তে আস্তে আনতেছে। ওই মাছরূপী প্রাণী বলে, এই খাবার কি আনো, এত আস্তে আনো কেন, তাড়াতাড়ি আনো। পেট জ্বলে যায়, খাবার নাই। হ্যাঁ কষ্ট পাইতেছে, খিদা বেশি, তাড়াতাড়ি খাবার আনো। খাবারের দেখা যায় 1/3 নিয়ে আসছে। 1 বছর যাবৎ খাবার পাকাইছে। এই পাকানের যত প্রাণীর খাবার আছে একসাথে সব একসাথে 1/3 নিয়ে আসছে। মাছে দিয়েছে আরেক ধমক। সুবহানাল্লাহ বলবেন না? এত দেরি করছো কেন, তাড়াতাড়ি নিয়ে আসো। আরে কয় কি, আনতে আনতে যখন সব খানা নিয়ে আসছে, 1 বছর খানা পাকাইছে, 22 লক্ষ গরু গোস্ত। সুবহানাল্লাহ। এরপরে বকরি, বেড়া, ছাগল, এগুলার কোনো হিসাবই নাই।
এত খাবার এনে যখন একসাথে করেছে, এইবার মাছ এক লোকমা দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেলেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার মাছ বলতেছে, এক লোকমা খাবার পরে ওই মাছ বলে, বাদশাহ সুলাইমান মাত্র এক লোকমা খেয়েছি, আর খাবার আসেনি, তাড়াতাড়ি দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কিরে কিরে মাছ, কি করলি? আল্লাহু আকবার বলেন, এরে কি করলি রে? তামাম পৃথিবীর সমস্ত প্রাণী আমি দাওয়াত করেছি, এক বেলা আমি খাওয়াবো, তুমি মাছ এক লোকমায় আমার 1 বছরের পাকানো খাবার শেষ করে লাইলা। মাছে কয় লোকমা, ও সুলাইমান নবী গো, আপনি কি আর দেখছেন, আমি তো মাত্র 1 লোকমা খাইলাম, মনে করছিলাম আজকাল পেট পুরাইয়া খাবো, 3 লোকমা খাবো, কারণ আমার আল্লাহ প্রতিদিন সমুদ্রের গভীরে আমারে 3 লোকমা খাওয়া। সমুদ্রের গভীরে আমার আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন 3টা লোকমা খাওয়ায়। আমি ভেবেছিলাম দুনিয়ার বড় বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের জিয়াফতে গিয়ে হয়তো একটু বেশি খেতে পারবো। ও সুলাইমান নবী, আপনার জিয়াফতে এসে আমার পেটের ক্ষুধা পেটেই রয়ে গেল, মাত্র 1 লোকমা খাইলাম, এখনো 2 লোকমা বাকি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার বেহুশের মতো হয়ে গেছে। প্রাণী বলে, ও আল্লাহর নবী সুলাইমান, শুনেন শুনেন, আমার আল্লাহর সৃষ্টি কত বড়। এই সমুদ্রের গভীরে আমার মতো আমি আসছি ছোট প্রাণী, আমার চাইতে এমন অনেক বড় বড় কোটি কোটি প্রাণী সমুদ্রের গভীরে এখনো রয়েছে, তারা এখনো এই মেহমানদারিতে আসে না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন, হায় রে, আমি তো আসলে কাজ ঠিক করি নাই। আমার আল্লাহ জি বলছেন আমার সৃষ্টি কত মহান। ও বাদশাহ সুলাইমান, তুমি বুঝবা না। এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, সত্যি তুমি মহান, সত্যি তুমি মহান, তোমার সৃষ্টি অতুলনীয়। ওগো আল্লাহ, আমি ভেবেছিলাম আমি একবেলা খাবার দেব। ওগো আল্লাহ, আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত, তোমার একটা প্রাণীরও আমি ভালো করে খাবার দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার বলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, বুঝতে পারছি গো আল্লাহ, আপনি যে কত মহান। সুতরাং রব কে হয়? যে এমন মহান ক্ষমতার মালিক, তিনি হয় রব। সুবহানাল্লাহ। রব শুধু পকেটে নিয়ে চলা যায় না, রবকে ব্যাগের ভিতরে নিয়ে চলা যায় না, রবকে পানির মধ্যে ডুবানো যায় না, কথা কোন ঠিক কিনা? রবকে ওই সাইসা সাইসা পাথর শেষে রবকে বানানো যায় না। রব যিনি, তিনি আমাদেরকে বানিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।